বিধানসভার অধ্যক্ষের দ্বারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি আপাতত বহাল থাকছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার সিদ্ধান্তকে অধ্যক্ষের অস্থায়ী সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। সমস্ত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে সিঙ্গেল বেঞ্চে। ফলে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলে। কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? প্রশ্ন রাজনৈতিক মহলের। আদালতের নির্দেশ অনুযায়ী হলফনামা আদান প্রদানের পর নিষ্পত্তি হবে মামলার। 2 মাসের মধ্যে মূল মামলা নিষ্পত্তি করতে হবে। মামলার যে সমস্ত অভিযোগ এবং আপত্তি উঠেছে সেগুলো সিঙ্গেল বেঞ্চ খতিয়ে দেখা হবে। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে অধ্যক্ষের সিদ্ধান্ত কতটা আইনসঙ্গত সেই সংক্রান্ত সমস্ত বিষয়ের বিস্তারিত বিচার হবে মূল মামলার শুনানিতে। মামলা নিষ্পত্তির জন্য সিঙ্গেল বেঞ্চে মামলা ফেরত পাঠালো বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ। একই সঙ্গে সিঙ্গেল বেঞ্চের মামলা নিষ্পত্তির জন্য 2 মাস সময়সীমা বেঁধে দিল ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে হাইকোর্টের অবস্থান স্পষ্ট। অধ্যক্ষের সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে না, কিন্তু সেটিকে চূড়ান্ত বৈধতাও দেওয়া হচ্ছে না। 2 মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চে মামলা নিষ্পত্তির পরই এ বিষয়ে চূড়ান্ত আইনি অবস্থান স্পষ্ট হবে। হাইকোর্টের আইনি কিছু বলার নেই। আদালত 2 মাস পর সিদ্ধান্ত নেবে, আমরা অপেক্ষায় থাকবো বললেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। না, হাইকোর্টের রায় তো হাইকোর্টের রায়, তার মতো কিছু বলার নেই আমাদের। হ্যাঁ, আমাদের তিনি আগেকার যে রায়, আগে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে উনি টেম্পোরারি অবস্থান বলে জানিয়েছেন। এটা একটা খুব বড় ব্যাপার। কোর্ট এই ধরনের কথা বলেছে যখন, ভবিষ্যতে সিঙ্গেল বেঞ্চ 2 মাস পরে হিয়ারিং করে রায় দেবেন, আমরা অপেক্ষায় থাকবো। কালীঘাট চাইছিল না বিরোধী দলের ভূমিকা পালন করতে, সেটাকে আইনি পথে বাধা দানের মরিয়া প্রচেষ্টা কালীঘাট তৃণমূলের। যদিও পার্টিটা এখনো ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ। কালীঘাট তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতার। মানুষ ঠিক করেছেন আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। তো এই বিরোধী দলের ভূমিকা পালন করবার ক্ষেত্রে আমাদের তো মনে হয় যে কালীঘাট চাইছিল না বিরোধী দলের ভূমিকা পালন করতে। সেই জন্যই নানান ধরনের আকরুজ্জামান সাহেব বলবেন ওরা বিরোধী দলের ভূমিকাই পালন করতে চাইছে না। আমরা যখন বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইছি সেটাকে লিগালি বাধা দান করবার জন্য ওদের যে মরিয়া প্রচেষ্টা, প্রাণপাত প্রচেষ্টা, যদিও পার্টিটা এখন মূলত ফেসবুক লাইভের মধ্যেই সীমাবদ্ধ। বিধানসভা নির্বাচনে 80টি আসনে জয়ী হয়ে রাজ্যে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল। ভোটে ভরাডুবিতে ভাঙে সংসদীয় দল ও পরিষদীয় দল। কালীঘাটপন্থী ও ঋতপন্থী তৃণমূল 2 শিবিরের টানা পড়েনে বিধানসভায় কে হবেন বিরোধী দলনেতা? মামলা গড়ায় হাইকোর্টে। এখন 2 মাসের অপেক্ষা, কে হবেন বিরোধী দলনেতা? রাজা শাহ ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।